প্রিয় পর্যটক কেরানীগঞ্জবাসী এবং ঝিলমিল আবাসিকে যারা রয়েছেন তাদের জন্য একটি বিশেষ সতর্কবার্তা এবং তাদের কাছে একটি বিশেষ নিবেদন, যেটি হচ্ছে ঝিলমিল ফ্লাইওভারের যদি লাইটগুলো চালু করা হয় তাহলে হয়তো এখানের ডাকাতি, ছিনতাই এবং এইখানের যে সকল দুর্ঘটনাগুলো ঘটে থাকে সেই বিষয়গুলো থেকে ঝিলমিল আবাসিকের যে সকল মানুষ আসা যাওয়া করে কিংবা এখানে যারা প্লট বরাদ্দ পেয়েছে এবং যারা হচ্ছে ভবিষ্যতে প্লট নির্মাণ করতে চায় তাদের জন্য এবং বর্তমানে যারা পথচারী রয়েছে তাদের জন্য এটি অনেক ভালো হবে। যেই লাইটগুলো দেখতে পাচ্ছেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ঝিলমিলের পাশে, এটিকে ঝিলমিল ফ্লাইওভারও বলা হয়। এটির যে লাইটগুলো, এই লাইটগুলো হচ্ছে রাতের বেলা হচ্ছে অন্ধকার থাকে, এই লাইটগুলো জ্বলে না। এটি আসলে কি সড়ক বিভাগের লাইট না ঝিলমিলের লাইট এটি আসলে বোঝা মুশকিল, তবে এটি যেটুকু হবে এটি হচ্ছে সড়ক বিভাগের একটি কাজ। যেই ঢাকা যেই সড়ক বিভাগ এবং ঢাকা এলিভেটেড এক্সপ্রেস, সেই এলিভেটেড এক্সপ্রেস কর্তৃপক্ষকে যদি ঝিলমিলের যে সকল আমলা রয়েছেন, যে সকল কর্তৃপক্ষ রয়েছেন, ঝিলমিল সোসাইটি নামে একটি সংগঠন রয়েছে, তাদের সভাপতি, সেক্রেটারি বা অন্যান্য যারা রয়েছে তারা যদি এটির জন্য আবেদন করেন তাহলে হয়তো এখানে ঝিলমিলের যে লাইটগুলো, এই লাইটগুলো হচ্ছে জ্বলবে। এটি জ্বলার কারণে আর এখানে কোনো দুর্ঘটনা ঘটতো না। আমরা দেখেছি প্রায় সময় মিডিয়ার মাধ্যমে, তবে আমরা ওখানে গিয়ে আমরা খবর নিয়ে জেনেছি সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা পর্যন্ত এখানে মানুষ যাতায়াত করতে খুবই ভয় পায় এবং এখানে যেই কোনো সময় ছিনতাই, ডাকাতি এবং এখানে বিভিন্ন মানুষের এবং মহিলাদের হচ্ছে গলার হার সহ এবং বিভিন্নভাবে হচ্ছে দুর্ঘটনা ঘটে থাকে এবং এখানে মাদকাসক্তদের অনেক আড্ডা এবং খারাপ মানুষের অনেক আড্ডা রয়েছে এবং এখানে প্রায় সময় প্রতি মাসে 2-3টি করে খুন হয়, এমনও ঘটনা আমরা শুনেছি। কিন্তু এই ফ্লাইওভারটি এত সুন্দর একটি ফ্লাইওভার তৈরি করেছেন, সেই ফ্লাইওভারের উপরের লাইটগুলো জ্বালানো হয়নি এবং ফ্লাইওভারের নিচে যদি লাইট দেওয়া হয় তাহলে আর এই ঝিলমিলের এখানে কোনো দুর্ঘটনা ঘটবে না। এখানে সাধারণ মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারবে এবং এই রাস্তা দিয়ে আমরা দেখেছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস দিয়ে হচ্ছে ঢাকা মাওয়া যে রোড, সেই রোডে যাতায়াত করা যায় এবং এই লাইটগুলো হচ্ছে রাতের বেলা একেবারেই বন্ধ থাকে, যে কি মনে হচ্ছে দিনের বেলা হচ্ছে এই লাইটগুলো খোলা থাকে, কিন্তু হচ্ছে একেবারেই না। এই লাইটগুলো দীর্ঘদিন বন্ধ থাকার কারণে এখানে যে সকল চুরি, ছিনতাই এবং অন্যান্য কিছু হয়ে থাকে সেটি কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। আমরা এখানের যেই কেরানীগঞ্জের দক্ষিণ থানার যিনি দায়িত্বে রয়েছেন, অফিসার্স ইনচার্জ, তার মাধ্যমে এবং এখানে র্যাব প্রশাসন রয়েছে তাদের মাধ্যমে আমরা বলবো যে এইখানে যাতে হচ্ছে এই এলিভেটেড এক্সপ্রেসের লাইটগুলো হচ্ছে চালু করা হয়, সেটি তারা যাতে প্রশাসনিকভাবে এবং টিউনু মহোদয়, এখানের যে ইউনু কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনু মহোদয় রয়েছেন, তার মাধ্যমেও আমরা এটি যাতে হচ্ছে দ্রুতভাবে হচ্ছে লাইটগুলো জ্বালানো হয় এবং এই ঝিলমিলের আবাসিক নিরাপত্তার জন্য প্রতিটি গেটে একটি করে হচ্ছে গেট নির্মাণ করা হয় এবং এইখানে সিসি ক্যামেরা লাগানো হয় এবং সুন্দর নিরাপত্তার জন্য যাতে এখানে নিরাপত্তা প্রহরী হচ্ছে রাখা হয়। তাতে যারা প্লট মালিক রয়েছেন তারা এখানে খরচ বহন করবেন কিংবা সরকারিভাবে এটি খরচ বহন করবেন আবাসিক নিরাপত্তার জন্য, তাহলেই ঝিলমিলের যেই অবস্থা, পারিপার্শ্বিক যেই ভিতরের অবস্থা সেটি সুন্দর হবে এবং এইখানে এত সুন্দর চমৎকার রাস্তা করা হয়েছে। কিছুদিন আগে দেখেছিলাম এইখানের স্থানীয় মানুষ হচ্ছে তারা এই রাস্তাটি ময়লা আবর্জনা থেকে পরিষ্কার করেছেন এবং সিটি কর্পোরেশন তথা ঝিলমিল কর্তৃপক্ষ তারা এখানে নোটিশ দিয়েছেন যাতে হচ্ছে এই দিকে কোনো প্রকার ময়লা আবর্জনা ফালানো না হয়। সেই জন্য এখানে ময়লা এখন আর ফালানো হচ্ছে না, সেই জন্য এই রাস্তাটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন দেখাচ্ছে। তবে অনুরোধ জানাবো যে এই রাস্তায় যে ধুলা বালিগুলো রয়েছে সেই বালিগুলো যাতে হচ্ছে কিছুদিন পর পর পরিষ্কার করা হয়। সেটি পরিষ্কার করলে এই রাস্তার মাধ্যমে এখানের মানুষ যারা রয়েছে তাদের কোনো অস্বাস্থ্যকর পরিবেশ হবে না এবং তারা সুন্দর মতো যাতায়াত করতে পারবে। তো এখানে যারা ঝিলমিল আবাসিকের কর্তৃপক্ষ রয়েছেন তাদের
তাদেরকে অনুরোধ জানাবো তারা এবং হচ্ছে ঢাকা জেলা প্রশাসক তারা এবং ঝিলমিল কর্তৃপক্ষ তারা রয়েছেন এবং সড়ক ও জনপথ বিভাগ তারা রয়েছেন, তাদেরকে অনুরোধ জানাবো এই ঝিলমিল আবাসিকের উপরে যে এলিভেটেড এক্সপ্রেস রাস্তাটি গিয়েছে এই রাস্তাটির ফ্লাইওভারটির উপরে যে লাইটগুলো রয়েছে সেই লাইটগুলো যাতে দ্রুত চালু করা হয় এবং এটি চালু করে এবং সংবাদ গণমাধ্যমকে যাতে জানানো হয়, তারা এসে এখানে লাইটিং যে ভিডিও করবে এবং নিউজ করবে, সেই নিউজ করার মাধ্যমে এইখানের যারা মানুষ রয়েছে তারাও জানতে পারবে এবং এইখানের স্থানীয় প্লট মালিক যারা রয়েছেন তারাও জানতে পারবে। সেই জন্য এখানের হচ্ছে মানুষের আবাসিকের যে প্লট বরাদ্দ সেটি ভালো পাবে এবং এইখানে নতুন নতুন হচ্ছে মার্কেট নির্মাণ হবে, প্লট নির্মাণ হবে এবং ঝিলমিল যে স্কুল অ্যান্ড কলেজ রয়েছে সেই স্কুল অ্যান্ড কলেজ সেটিও চালু হবে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে ঝিলমিল মডেল মসজিদ, সেই মডেল মসজিদটিও তৈরি হবে। মডেল মসজিদটি তৈরি হলে এখানে যে যাতায়াত ব্যবস্থা ভালো থাকবে, চুরি ছিনতাই ডাকাতি সেগুলো বন্ধ হয়ে যাবে এবং বর্তমানে হচ্ছে শরৎকাল চলছে, ঝিলমিলে আপনারা আসলে এখানে অনেক সুন্দর দৃশ্য দেখতে পাবেন এবং এই ফ্লাইওভারটির যে বাকি অংশ সেই বাকি অংশটুকু যাতে অতি দ্রুত নির্মাণ করা হয় এবং ঝিলমিলের মধ্যে আসলে যে প্রকৃতির যে অপরূপ সাজ সেই সাজগুলো আপনারা দেখতে পারবেন। তো পর্যটক এবং যারা ভিউয়ার রয়েছেন তারা আমাদের এই ইউটিউব চ্যানেল বা ফেসবুকে লাইক শেয়ার কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। এখানে নেট জিরো চাইনিজ রেস্টুরেন্ট নামে একটি রেস্টুরেন্ট তৈরি করা হচ্ছে, সেটি আমরা দেখতে পাচ্ছি, সেটিও হচ্ছে সুন্দর একটি ভালো উদ্যোগ এবং আমরা সর্বশেষ যেই কথাটি বলবো এইখানের যারা কর্তৃপক্ষ রয়েছেন এবং এখানে শুনেছি যে সেনাবাহিনীর মাধ্যমে কিছুদিন টহল দিয়েছেন এবং র্যাব প্রশাসন তারাও টহল দিয়েছেন তাদের মাধ্যমে এবং পুলিশ প্রশাসন তারা টহল দিয়েছেন এইখানে যাতে ঝিলমিল আবাসিকে যাতে হচ্ছে আনসার নিয়োগ দিয়ে এইখানে প্রতিটি যে আবাসিক প্লট রয়েছেন এবং এখানের স্থানীয় যারা আসবেন বা থাকতেছেন বর্তমানে তাদেরকে যাতে সুন্দরভাবে নিরাপত্তা দেওয়া হয়, সেই নিরাপত্তার মাধ্যমে এবং এইখানে লাইটিং সহ সিসি ক্যামেরা যদি চালু করা হয় তাহলে আর কখনো এই মানে ঝিলমিলে কোনো দুর্ঘটনা ঘটবে না এবং এইখানের যারা মানুষ রয়েছে তারা নির্বিঘ্নে চলাচল করতে পারবে এবং স্থানীয় মানুষ এখানে ভালোভাবে যাতায়াত করতে পারবে। আমরা একটি অনুরোধ জানাবো, এই ঝিলমিলকে কেন্দ্র করে এবং ঢাকার পোস্তগোলা ব্রিজ যদি যাত্রাবাড়ি ঝিলমিল এবং হচ্ছে মতিঝিল সহ এবং হচ্ছে যাত্রাবাড়ি মতিঝিল ঝিলমিল পোস্তগোলা ব্রিজ এরকম একটি বাস সার্ভিস যদি চালু করা হয় তাহলে এই হাবের মাধ্যমে ঝিলমিলের যারা রয়েছে এবং এইখানে হচ্ছে আবাস স্থল তৈরি হবে এবং এই আবাসিকের মাধ্যমে মানুষ যাতায়াত করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক শেয়ার কমেন্টস করবেন। ধন্যবাদ সকলকে।